তো হে গাইস, গুড মর্নিং। তো নতুন একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগত। তো আমরা সকাল সকাল বেরিয়ে বললাম তাকে সবাই কিছু জিনিসপত্র কিনতে, যেহেতু শ্রাবণ মাস চলে এসেছে তাই তো ফাইনালি বাস চলে এসছে। আমরা এখন যাব হাওড়ায়। এই বাসে করে যেতে হবে আমাদের। তো ফাইনালি সবাই উঠে পড়েছি বাসের মধ্যে। দেখতে পাচ্ছি গোপাল, বাপ্পাদা, আমি, আকাশ, পুটুনদা ওইদিকে বসে আছে। তো সেই লেভেলের মজা হচ্ছে, আর বাপ্পাদা প্রচুর পরিমাণে হাসাচ্ছে। ঠিক আছে, এখানে বাপ্পা সব আছে। বাস থেকে নেমে প্রচুর রোদ, ঠিক আছে। তো এরা ছাতা বাতা দিয়ে দিয়েছে, প্রচন্ড পরিমাণে রোদ। তো যাই না এখন দোকান খোলা পাবো কি। তো এখন দোকান খোলা পাবো না, রবিবার সব দোকান বন্ধ। দেখতে পাচ্ছ সাইডে সাইডে যে কোনো দোকান আছে সব বন্ধ। তো এখন সেরকম দোকান পাচ্ছি না, সব খালি ঘুরছি। কি হচ্ছে এখন সব দোকান বন্ধ, যেহেতু রবিবার। তো আমরা বাড়ির দিকে চলে যাবো। তো সাইডে সাইডে সব দোকান বন্ধ। কি দোকান তো খুলবে না তো আজকে আর, সব দোকান বন্ধ, যেহেতু আমার বাড়ির দিকে চলে যেতে হবে। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ আকাশটা পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে বলে কথা। তো আজ যেহেতু রথ আছে, বিকালে আবার রথ দেখতে বেরোতে যাবো। তো গাইস আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি বৃষ্টি হবে, মেঘলা ওয়েদার আছে। আমরা এসেছিলাম যেহেতু তো আকাশটা দেখো একদম পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টি খুব জোরে যাচ্ছে। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো ফাইনালি হাওড়া ব্রিজে উঠতে এত পরিমাণে বৃষ্টি হবে ভাবতে পারিনি। জামা প্যান্ট পুরো ভিজে গেছে, আর পকেটে ফোনটাও ছিল, ওই জন্য আরও ভয় লাগছিল। আর দাঁড়াবার ঠিক মতো জায়গা পাইনি তেমন। পুরো ভিজে গেছি, দেখো ড্রেস। আর ওখানে গোপাল আর আকাশ যাচ্ছে, পুরো ভিজে গেছে। আর গোপাল আচার খেয়ে পড়ে গেছে। গোপাল হাওড়া ব্রিজে ছুটতে গিয়ে পড়ে গেছে।